হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস টু সায়েন্স সেল। তোমরা আগের ভিডিওতে শিখলে ওই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এবার এই ভিডিওতে তোমরা কিছু শিখবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বাকি কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। সেগুলো এই নিচে দেওয়া হয়েছে। এই 5টা অঙ্ক আজকে আমরা খুব সুন্দর করে শিখব। এই অঙ্কগুলো প্রতিটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষের দুটো অঙ্ক। এটা দুটো আলাদা টাইপ। এই দুটো টাইপের অঙ্ক পরীক্ষায় বারবার আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটি রয়েছে, প্রমাণ করি এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন এ ডি ডাজ নট ইকুয়াল টু বিসি। এরকম আরও 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্ক আমরা ভালোভাবে করব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও এই অঙ্ক করতে হেল্প করো, কারণ এই সব অঙ্কগুলো 2026-এর মাধ্যমিক এক্সামে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই অঙ্কগুলোই মনে হয় চলেই আসবে। ভিডিওটি শুরু করার আগে জেনে নেই নিরূপক কী। নিরূপক হলো এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণের নিরূপক হলো এমন একটা জিনিস যে দ্বিঘাত সমীকরণটির বীজের ধরন বা প্রকৃতি নিরূপণ করে, তাকেই আমরা বলবো নিরূপক। তাহলে আমরা জেনে নিই এই সমীকরণের নিরূপক কী। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা এবং এ ডাজ নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের যে নিরূপকটি হলো, নিরূপকটি কি? নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণের নিরূপক। তাহলে আমরা আর এই কিভাবে দেখব যে নিরূপকটা এই দ্বিঘাত সমীকরণের ধরন নির্ণয় করে, তো জেনে নেওয়া যাক। যদি এটাকে জানি 1 নম্বর সমীকরণ, তাহলে যদি বাস্তব এবং সমান হয়, 1 নম্বর সমীকরণ যদি বাস্তব এবং সমান হয়, বাস্তব ও সমান হবে, 1 নম্বর সমীকরণ বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তারপরে 2 নম্বর কেস কি হবে? বাস্তব ও অসমান, বাস্তব এবং অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। 3 নম্বর হচ্ছে কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। তাহলে আমরা জেনে নিলাম নিরূপক কি। এবারে আমরা ওই আগের 5টা অঙ্ক আমরা করে নিচ্ছি। চলো প্রথম অঙ্কটি করে নিই। প্রমাণ করি যে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন এডি ডাজ নট ইকুয়াল টু বিসি। তো এই জন্য কীভাবে আমরা এটাকে প্রমাণ করব, অঙ্কটা আমরা করে নিচ্ছি। প্রথম অঙ্কটা তুলে নিই। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। ধরে নিই এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক সমান, আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac। কিন্তু এখানে তো এটা লেখা যাবে না, বি আর এ এখানে কি সেটা লিখতে হবে। বি হচ্ছে এক্সের যে সহগ, সেটা বি হচ্ছে এক্সের সহগ কি 2 ইন্টু এসি প্লাস বিডির টোটালটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে এখানে যেটা ধ্রুবক আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করে নিই। 4ac প্লাস বিডির স্কোয়ার মাইনাস 4 ইন্টু
এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে 4টা কমন যাচ্ছে, এটাকে আমরা সূত্রতে ভেঙে নিব। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ac বিডি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দেখব কি এসি স্কোয়ারটা কেটে যাচ্ছে এবং বিডিটাও কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, 4 ইন্টু মাইনাস অফ বি স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু এখানে সামনে মাইনাস নিয়ে নিয়েছি প্লাসটা হয়ে যাবে মাইনাস 2ac বিডি প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু 4 ইন্টু মাইনাস অফ বিসি মাইনাস এডির স্কোয়ার 4 ইন্টু বিসি মাইনাস এডি স্কোয়ার, যেটা লেস দেন হচ্ছে 0, যেহেতু এটা মাইনাস আছে। আর এখানে প্রশ্নেতে বলা হয়েছে যেহেতু এডি ডাজ নট ইকুয়াল টু বিসি, তাই হবে কি বিসি মাইনাস এডি ডাজ নট ইকুয়াল টু 0। এর দ্বারা আমরা প্রমাণ করতে পারি কি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এক নম্বর দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন এডি ডাজ নট ইকুয়াল টু বিসি। একটা কথা বলে নিই, যারা এই চ্যানেলে নতুন হয়ে আছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান পাওয়ার জন্য সেটি বেল আইকনটিকে অন করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলিকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও হেল্পফুল হয়। এবং এই ভিডিওটিকে লাইক করে রাখো। আর এরকম তোমরা কোন কোন টপিকের উপরে ভিডিও চাও সেটিও বলো। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য বিভিন্ন নাম্বার অ্যানালজি, রিজনিং, বিভিন্ন ধরনের প্রশ্ন এবং আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে আমরা ভিডিও তৈরি করছি। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থাকো। চলো দ্বিতীয় অঙ্কটি করে নেওয়া যাক। দ্বিতীয় অঙ্কটি রয়েছে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে আমরা আগে কি শিখেছিলাম নিরূপকের নিয়মের সময়, যদি বীজদ্বয় বাস্তব এবং সমান হয় তাহলে নিরূপক সমান 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। তাহলে চলো এই অঙ্কটিও করে নেওয়া যাক। প্রত্যেকটি স্টেপকে তোমরা ভালোভাবে দেখো কীভাবে আমরা অঙ্কটিকে নামাচ্ছি। এবং প্রত্যেকটা মেন কথা হচ্ছে তোমাদের প্রথমে প্রশ্নটিকে ভালো করে পড়তে হবে, কারণ প্রশ্ন পড়লেই প্রশ্নের মধ্যেই থাকে আমাদের উত্তর। প্রশ্নটি যদি ভালোভাবে পড়ো তাহলেই উত্তর করতে পারবে সুন্দরভাবে। এখানে দেখো বাস্তব এবং সমান বলে দিয়েছি, তাহলে এই সমীকরণে আমাদের হয়ে যাবে বীজ দুটি, বীজ বাস্তব এবং সমান বলে দিয়েছি, তাহলে হবে নিরূপক 0। অতএব নিরূপক সমান 0, মানে এখানে কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখানে কিন্তু বি আর এসি যেরকম আগেরটাই লিখেছিলাম এটাও সেরকম করে লিখে নেব আমরা। কীভাবে বি এবং সিটাকে পুট করে নেব মানটা। এখানে বি হচ্ছে 2mc এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এখানে 1 প্লাস এম স্কোয়ার, আর সি হচ্ছে যেটা ধ্রুবক পদ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, বা 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 0, বা এখানে 4m স্কোয়ার সি স্কোয়ার 4c স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার এম স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখব 4m স্কোয়ার সি স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 4c স্কোয়ার। 4c স্কোয়ার সমান মাইনাস অফ 4c স্কোয়ার সমান
এদিকে যদি এটা থাকে তাহলে মাইনাস অফ 4 a স্কোয়ার মাইনাস অফ 4 a স্কোয়ার m স্কোয়ার প্লাস অফ 4 এখানে হচ্ছে a স্কোয়ার m স্কোয়ার বা 4c স্কোয়ার সমান 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার m স্কোয়ার বা c স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার বা c স্কোয়ার সমান a স্কোয়ার কমন গেলে 1 প্লাস m স্কোয়ার। প্রমাণিত। প্রথমে আমরা জেনেছিলাম নিরূপক কী এবং এখন আমরা জানবো বাকি দুটো সূত্র। এই বাকি দুটো সূত্র কী কী সেটা আমরা দেখে নিচ্ছি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি শ্রীধরাচার্যের সূত্রানুযায়ী যদি বীজ দুটি হয়, প্রথমে আমরা ধরে নেব এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। আর শুধু শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার আলফা আর বিটা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অতএব বীজ দুটির সমষ্টি সমান আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবারে এটা যদি কাটাকাটি হয়ে যাবে, যেগুলো লসাগু করলে থাকবে এখানে মাইনাস অফ 2b বাই 2a বা মাইনাস অফ b বাই a। তাহলে এখানে দাঁড়ালো বীজ দুটির সমষ্টি সমান b বাই a, মানে x এর সহগ মাইনাস অফ x এর সহগ বাই a মানে হচ্ছে x স্কোয়ারের সহগ। এভাবেই আমরা জেনে নেব বীজ দুটির গুণফল কি হবে। বীজ দুটির গুণফল মাইনাস অফ বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস অফ বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যদি গুণ হয় তাহলে কি দাঁড়াবে, মাইনাস অফ বি এর, এটা এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র দাঁড়িয়ে যাবে মাইনাস অফ বি এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর হোল স্কোয়ার বাই 2a গুণ করলে 4a স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার সমান দাঁড়িয়ে যাচ্ছে 4ac বাই 4a স্কোয়ার সমান c বাই a। তাহলে বীজ দুটির গুণফল কি দাঁড়ালো, c বাই a, মানে বীজ দুটির গুণফল সমান সমীকরণের ধ্রুবক পদ বাই হচ্ছে x স্কোয়ারের সহগ। এটাই হচ্ছে সূত্র। চলো এবারে 3 নম্বরের অঙ্কটা করে নেওয়া যাক। যদি 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক হয়, তবে কে এর মান নির্ণয় করো। এর জন্য আমরা কীভাবে করবো অঙ্কটা, প্রথমে সমীকরণটিকে লিখে নেব 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0, এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা একটা আর একটা হচ্ছে 1 বাই আলফা, কারণ বলেছে বীজদ্বয় একটি অপরটির অনন্যক। অতএব বীজদ্বয়ের গুণফল আমরা যদি করি আলফা ইন্টু 1 বাই আলফা সমান কি দাঁড়াবে, আমাদের ধ্রুবক পদ কে বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ 5, তাহলে বা আলফা আলফা কেটে গেল 1 কে বাই 5 বা কে সমান 5। এটা ধরো এমসিকিউ হিসাবে চলে আসতে পারে তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষায়।
তারপরে 4 নম্বর অঙ্কটা করে নেওয়া, যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাই যে r প্লাস 1 স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এটা কিভাবে করব দেখে নিই। প্রথমে সমীকরণটি লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় একটা হচ্ছে কি আমাদের আলফা আর অপরটি হচ্ছে আর আলফা। অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস আর আলফা সমান মাইনাস অফ বি বাই এ, বা আলফা ইন্টু 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ, বা আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আর এ স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে পেয়েছি এটা। আবার যদি বীজদ্বয়ের গুণফল করি, আলফা ইন্টু আর আলফা সমান সি বাই এ, বা আলফা স্কোয়ার আর সমান সি বাই এ, এটা আমাদের হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে পাই। এখন 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে পাই আলফা স্কোয়ার 1 প্লাস আর এর স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ, বা এখানে আলফা স্কোয়ার যদি কাটে, আর প্লাস 1 এর স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। এখানে এ কেটে গেল, তাহলে কি থাকলো, আর প্লাস 1 এর স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। আর এটাই ছিল আমাদের প্রমাণ করার বিষয়। হয়ে গেল আর প্লাস 1 এর স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি প্রমাণিত। এবার 5 নম্বর অঙ্কটি করার আগে আমাদের জেনে নিতে হবে, যদি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হয়, তাহলে সেই সমীকরণটির যে সমীকরণটি হবে সেটা কিভাবে হবে। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই সমীকরণটি হবে কীরকম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। চলো এবারে অঙ্কটি করে নেওয়া যাক। বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণের বীজ আলফা এবং বিটা হয়। তবে যদি সমীকরণের বীজ আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা হয়, তাহলে সেই সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে? তো আগে আমরা সমীকরণটিকে লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে দেওয়া আছে আলফা এবং বিটা, এই 1 নম্বর সমীকরণের বীজ। অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের যদি বীজদ্বয় আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা হয়, তাহলে সমীকরণটি কি হবে। তাহলে লিখে নিই, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান আলফা বিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, অর্থাৎ আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা। এবারে এখানে আমাদের মান হয়েছে আলফা বিটার মাইনাস বি স্কোয়ার বি বাই এ, মাইনাস বি বাই এর স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মান আছে সি বাই এ, 2 ইন্টু সি বাই এ বাই সি বাই এ। এটাকে আমরা সরলীকরণ করে নিই, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ বাই সি বাই এ সমান বি স্কোয়ার মাইনাস 2ac
বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি বা বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি। আবার আলফা বিটা ইন্টু বিটা বাই আলফা সমান হচ্ছে 1। এটা আমাদের 3 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর হয়ে গেছিলো সমীকরণ। এবারে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা হলে এই সমীকরণটির সমাধান কি হবে? অতএব যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণিতক এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি ইন্টু এক্স প্লাস 1 সমান 0, বা ac এক্স স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। যে দ্বিঘাত সমীকরণে যদি আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা হয় তাহলে সেই সমীকরণটি এইটি হবে। 5টি অঙ্ক আমরা খুব সুন্দরভাবে করলাম, তোমাদের সুবিধা মতো এবং বোঝার মতো করে করা হলো। এরপরে যদি তোমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু ভিডিও চাও তাহলে বলবে, কিন্তু আমরা এরপরে সরল সুদ কষা অঙ্কগুলো ভালো করে করব। সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো কীভাবে হয় সেগুলো আবার নিয়ে আমরা ভিডিও তৈরি করছি, এবং কম্পিটিটিভ এক্সামেরও জন্য ভিডিওগুলো আমাদের ছাড়তে থাকা যাবে, পরপর চলবে ভিডিওগুলো। তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ।